এদিকে আখেরি মোনাজাতের পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফেরেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পাননি তারা পায়ে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা হন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়ে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। দোয়া শেষে লাখো মুসল্লি ফিরতে শুরু করেন। গণপরিবহনের চলাচল সীমিত করায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরে বাস, পিকআপ ভ্যান, ট্রাক যে যেভাবে পেরেছেন রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অনেকে ইজতেমা থেকেই দিনের কাজে বের হয়েছেন, তবে যানবাহনে চড়তে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। গাড়িগুলো বন্ধ করে দেয়, এই পুরাটা আসতে 6 কিলোমিটার, আবার এই যে যাইতাছি 6 কিলোমিটার। এই যে আমাদের একটা ভোগান্তি, আসলে গাড়িগুলো আর একটু পরে বন্ধ করলে সুবিধা হয় যাইতে, যেহেতু আমরা আসি এত দূর দূরান্ত থেকে। সরকারি বিআরটিসি তারাও দুর্নীতি করতেছে, 10 টাকার ভাড়া তারাও বলতেছে 100 টাকা হলে উঠেন নালে না। মোহাম্মদপুর বাস ডিপো বিআরটিসি তারা পার 100 টাকা, যেখানে নামেন আমি বলছি যে আমি এয়ারপোর্টে নামো 100 টাকা। ফিরতি পথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সেবা চালু করা হয়। উপচে পড়া ভিড়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন অনেকে। দিনের পথে মেহনতকারীদের এই কষ্ট তুচ্ছ বলে জানান তারা। আরো যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। এখান থেকে আমরা অনেক সবক পাইছি, যে সবকের মাধ্যমে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন অনেক উন্নতি করতে পারবো। আবারও বিশ্ব ইজতেমার ময়দানে এসে ইসলামের দ্বীনি শিক্ষা নিয়ে আমল করার আশা মুসল্লিদের। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে 2 ধাপে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যাতে অংশ নেবে 22 জেলা ও ঢাকা জেলার বাকি অংশের মুসল্লিরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।